অনেক দিন থেকে না শুটকি মাছের ভর্তা খেতে ইচ্ছে করছিল, তাই সেদিনকে বানিয়েই ফেললাম শুটকি মাছের ভর্তা। তো তোমাদের যাদের ঘেন্না লাগে না এই শুটকি মাছ দেখে, তোমরা প্লিজ স্কিপ করে যাও, কারণ আমরা নর্থ বেঙ্গলের মানুষ, আমরা ভীষণ ভালোবাসি শুটকি মাছ খেতে। তো সেদিন যে ঘুরতে গিয়েছিলাম না, তো আসার সময় ধূপগুড়ি থেকে আমি অনেকটা পরিমাণে বাবলা শুটকি নিয়ে এসেছিলাম। তো এই বাবলা শুটকির ভর্তা বানাতে কি কি লাগছে, প্রথমত লাগবে পেঁয়াজ, দ্বিতীয়ত লাগবে লঙ্কা, তৃতীয়ত লাগবে রসুন, আর সব থেকে পরিমাণে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে টমেটো। আর আমি এখানে কিছুটা আদাও অ্যাড করেছি, তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো অথবা দিতেও পারো। তো আদা আর রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছি, বাকিগুলোকে তো কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি প্রচুর পরিমাণে ঝাল খাই, তাই আমি পরের দিকে আরও বেশি লঙ্কার গুঁড়ো কিন্তু অ্যাড করব। তো ওদিকে আমি বাবলা শুঁটিটাকে ভালো করে ধুয়ে গরম জলে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এটা থেকে আমি কাটা বার করব, দেন আমি এটাকে ডিপ ফ্রাই করব। মানে এটা যতটা মুচমুচে হবে না তত বেশি টেস্টি হবে। তো কড়াইতে তেল দিয়ে আমি এই শুটকি মাছটাকে ভালো করে হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম। তো অ্যাজ ইউ ক্যান সি, মাছটা খুব ভালো করে ডিপ ফ্রাই হয়ে গেছে। এবার বাকি উপকরণগুলো দিয়ে আমি ভর্তাটাকে বানাবো। তো আমি দিয়ে দিলাম প্রথমেই পেঁয়াজ। এই পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন করে ভাজতে হবে। তো পেঁয়াজটা খুব ভালো মতনই ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা, আর সাথে কিন্তু তোমরা ওই আদা দিতে পারো, যেটা আমি বললাম স্কিপ করেও যেতে পারো। তো সবগুলো দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো আমার ভাজাটা বেশ ভালোই হয়েছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব টমেটো। তো টমেটো দেওয়ার পরে এটার মধ্যে আমি লবণ দেব আমার স্বাদ অনুযায়ী, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর হচ্ছে দেব জিরে গুঁড়ো, আর সাথে প্রচুর পরিমাণে লঙ্কার গুঁড়ো। ওই যে আমি বলেছিলাম প্রচণ্ড ঝাল খাই, তো তোমরা তোমাদের কতটা তোমরা ঝাল খাও সেই পরিমাণে কিন্তু তোমরা সেটা দিতে পারো। তো তারপরে দিয়ে আমি এটাকে স্টিমে বসিয়ে দেবো ঢেকে দিয়ে। কারণ হচ্ছে টমেটো থেকে জলটা না বেরোলে কিন্তু এটার স্বাদ কিন্তু একদমই আসবে না। তো তোমাদের কিন্তু একটু পেশেন্স নিয়ে রান্নাটা করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ টমেটোটা থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে, আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে, আঠা আঠা ব্যাপারটা কিন্তু লাগবে। তো এবারে আমি এর মধ্যে অ্যাড করব শুটকি মাছটাকে। তো এবার এটা দিয়ে আরও কিন্তু 5টা মিনিট ওয়েট করতে হবে। এটা বানানোর পরে যা টেস্ট লাগে না, বলে না যে অল্পেতে স্বাদ মেটে না, এই স্বাদের ভাগ হবে না। সত্যি এই স্বাদের কোনো ভাগ হয় না। একবার বাড়িতে বানিয়ে দেখো, যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টে এসে গালি মেরে যেও। আর আমার এই কুকিং ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ।